আমি তো মুক্তিযোদ্ধা, আমি তো বেইমানি করতে পারি না। ঠিক সেই দিন কেউ যখন কথা বলে না, যখন সবাই মনে করলো রাজাকারের বাচ্চারা জামাত বুঝে আমাদেরকে মারিয়ে ফেলবো, আমি সেই দিন বলছিলাম, এই এই রাজাকারের বাচ্চারা, আলবদরের বাচ্চারা, এখন কিন্তু ফজলুর রহমান জীবিত আছে, তোরার কাছে বেশ দেবো না, এর আগে কিন্তু মৃত্যুবরণ করবো রাজাকারের বাচ্চারা। আমার জুতাটা মুছবার যোগ্যতা রাখে না, আমারে বলে ফজু পাগলা। হাজার হাজার মুক্তিযোদ্ধার লাশ আমি ভুলে যাবো, আমি বেঈমান, লক্ষ লক্ষ মানুষের রক্তকে আমি পানি মনে করবো, আমি বেঈমান। আমি দেব না। 2 দিন যখন বললাম, এই কইরে রাজাকারের বাচ্চারা আয় দেখি আমাকে মা, তখন বলা শুরু করলো, আরে এই পাগল কোত্থেকে বাড়িছে। তখন ওই যে মৌলানা কি নামের, এর নাম হইলো ওই যে হামজা, এই ফয়লা কইলো, আরে ও তো ফজু পাগলা, মানে আমারে ফালতু বানাই ভালো। আমি কেউ না, ফজু পাগলা। তোর বাপ আমার জুতাটা মুচ্ছা দেওয়ার যোগ্যতা রাখে, তোদের বাপ আমার জুতাটা মুছবার যোগ্যতা রাখে না, আমারে বলে ফজু পাগলা। তারপর খালি ফজু পাগলাটা মাইরেও যদি ফেলা, রাজাকারের হাতে দেশ দিয়ে আমি বাঁচতে চাই না।